নমস্কার। সকাল সকাল আমার রান্নাঘরে চলে এসেছি। আমার ইউটিউবে সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা দিয়ে আজকের আমি আমার রান্নাঘরে রান্না করব যে সর্ষে শাকের ভর্তা করব। এখন শীতকালে সর্ষে শাকের ভর্তা খেতে খুব সুন্দর লাগে। আর ওর সাথে আমি বানাবো তেঁতুলের টক। তেঁতুলের টক বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এখন সর্ষেটা শাক তুলতে এসেছি। আমার বাগানে সর্ষে শাক হয়েছে, ওখান থেকে সর্ষে শাক তুলে নিয়ে রান্না করব। খুব অল্প শাক, এখানে পালং শাক আর সর্ষে শাক একসাথে দেওয়া হয়েছিল। পালং শাকটা খুব ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে। তো এখানে সর্ষে শাকটা দেখো কত সুন্দর হয়েছে, একটা একটা শাক। এখান থেকে সর্ষে শাক আমি তুলব। এই যে সর্ষে শাক, এই যে দেখছেন আমার শাকটা তোলা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাব। দেখা আমি শাকটা ধুয়ে নিচ্ছি। এই আমার পিসি অনেক কাজে আমাকে হেল্প করে দেয়। এই যে শাক কুটে দিচ্ছে উনি। শাকটা ভালো করে পরিষ্কার করে কুটে দাও। পিসি শাকটা কেটে দিচ্ছে, আমি তত সময় টকটা আগে রান্না করে নিই। উনানে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইটা গরম হতে থাকুক। এখানে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তেঁতুল, পাকা তেঁতুল দিয়ে টক হবে, যেহেতু তেঁতুলটা আগে থেকে ভিজে রেখেছি। নিয়েছি 5 ফোঁটন আর শুকনো লঙ্কা আর চিনি। চিনিটা আপনারা খেলে দেবেন, না খেলে না দেবেন, কিন্তু তেঁতুল টকে, পাকা তেঁতুলের টকে চিনিটা দিলে খুব সুন্দর লাগে খেতে, টেস্টিও হয়। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হতে থাকুক, তত সময় আমি মাছের লবণ, হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে আমি সাইড করে নিয়েছি। ওই তেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আমরা গ্রামের মানুষ এই সমস্ত রান্না খুব খেতে পছন্দ করি। টকটা আমার হয়ে এসে এবার আমি দিয়ে দেবো চিনি। তেঁতুল টক যত ফোটাবেন তত টকের স্বাদ হবে। এবার হয়ে আসার আগে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। এইভাবে আমি তেঁতুলের টকটা বানালাম। এরপরে আমি সর্ষে শাকের ভর্তা করব।
সর্ষে শাকের ভর্তা করার জন্য আমি কড়াইটা ভালো করে ধুয়ে উনানে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা ভেজে নেব। ঘরে ভাজা হাতে তৈরি বড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই তেলে 4-5 কোয়া রসুন ভেজে নিচ্ছি আমি। এই কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি শাকটা সিদ্ধ করে নেব। শাকটা এইভাবে চিপে চিপে এই জলটা বের করে নিতে হবে। পিষে বেটে দিচ্ছে শিলনোড়াতে। এবার সমস্ত ভেজে রাখা যে উপকরণগুলো শাকের সাথে পিষে বেটে দিবে। সর্ষে শাকটা ভালো করে বাটা হয়ে গেছে, এবার অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ। এই মাখাটা এত সুন্দর হয়, গরম গরম ভাতের সাথে খেলে খুব সুন্দর লাগে। এইভাবে সর্ষে শাকের ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক আপনাদের সামনে করে দেখালাম। আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।